কার্তিক মাসের শেষ 10 দিনে এই 3টি জিনিস দান করলে জীবনে আর কখনো গরিব থাকবেন না। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক রহস্যের কথা বলবো যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। কার্তিক মাসের শেষ 10 দিন, এই 10টি দিন শুধু সাধারণ দিন নয়, এগুলি এমন সময় যখন স্বর্গের দরজা খোলা থাকে, যখন ভগবান বিষ্ণু নিজে পৃথিবীতে ঘুরে বেড়ান এবং দেখেন কে তার ভক্ত, কে তার প্রিয়। আর ঠিক এই 10 দিনে যদি আপনি 3টি বিশেষ জিনিস দান করেন, তাহলে আপনার ঘর থেকে দারিদ্র্য চিরতরে বিদায় নেবে। আমি জানি শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এর পেছনে আছে হাজার বছরের ঋষিমুনিদের অভিজ্ঞতা, পুরাণ আর অসংখ্য মানুষের বাস্তব জীবনের গল্প। আজকের এই কথা শেষ পর্যন্ত শুনুন, কারণ এই 3টি দান না জানলে হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া হয়ে যাবে। তো চলুন সময় নষ্ট না করে সরাসরি প্রথম দানের কথায় আসি। প্রথম দান, তিলের তেলের প্রদীপ। দেখুন, প্রদীপ জ্বালানো তো আমরা সবাই জানি, কিন্তু কার্তিক মাসের শেষ দিন তিলের তেল দিয়ে যে প্রদীপ জ্বালাবেন, সেটা আসলে শুধু প্রদীপ নয়, সেটা আপনার ভাগ্যের আলো জ্বালানো। কেন তিলের তেল? কারণ শাস্ত্রে বলা আছে, তিলের তেলে ভগবান বিষ্ণুর প্রিয় দেবতা শনিদেব থাকেন। আর যখন আপনি এই তেল দিয়ে সন্ধেবেলা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালাবেন, তখন আপনার ঘরের সমস্ত খারাপ শক্তি, সমস্ত অন্ধকার, সমস্ত দুর্ভাগ্য পুড়ে ছাই হয়ে যাবে। এখন শুনুন একটা সত্যি ঘটনা। আজ থেকে 20 বছর আগে এক বৃদ্ধ মহিলা ছিলেন। তার নাম সরলা দেবী। তিনি খুবই গরিব পরিবারের মেয়ে ছিলেন। কোনোদিন দুবেলা ঠিকমতো খাওয়া উঠত না, কিন্তু তিনি একটা কাজ নিয়ম করে করতেন। প্রতি কার্তিক মাসের শেষ 10 দিন, যতই অভাব থাকুক, তিনি একটু একটু করে তিলের তেল জোগাড় করতেন আর সন্ধেবেলা তুলসী গাছের নিচে 5টি প্রদীপ জ্বালাতেন। শ্রদ্ধা করে, ভক্তি করে এটা করতেন এবং এর 3 বছরের মধ্যে তার ছেলের সরকারি চাকরি হলো, তারপর বাড়ি হলো। এখন সেই পরিবার শহরের সবচেয়ে সম্মানিত পরিবারগুলোর একটি। সরলা দেবী আজও বলেন, আমি কিছু করিনি, শুধু প্রদীপ জ্বালিয়েছি, পাখিটা ভগবান করেছেন। তো আপনাকে কি করতে হবে? খুব সহজ। কার্তিক মাসের শেষ 10 দিন প্রতিদিন সন্ধেবেলা তিলের তেল দিয়ে অন্তত একটি প্রদীপ জ্বালান। তুলসী গাছের কাছে, বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলুন, হে ভগবান, এই প্রদীপের মতো আমার জীবনেও আলো জ্বালিয়ে দিন, আমার অন্ধকার দূর করে দিন। বেশ, এইটুকু, কিন্তু এর ফল অবিশ্বাস্য। এবার আসি দ্বিতীয় দানে, আর এটা হলো গরম কাপড় বা শাল দান। শুনুন, কার্তিক মাসের শেষ মানেই শীতের শুরু। ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে, আর এই সময় আমাদের চারপাশে এমন কত মানুষ আছে যাদের শরীরে ঠিকমতো কাপড় নেই। রাস্তায় ঘুমানো মানুষ, বৃদ্ধ, ভিখারি, অসহায় শিশু, তারা কিভাবে ঠান্ডা সহ্য করে, আমরা কি কখনো ভেবে দেখেছি? এই সময় যদি আপনি কোনো অসহায় মানুষকে একটা পুরনো শাল, একটা কম্বল বা একটা সোয়েটার দিয়ে দেন, তাহলে আপনি শুধু তাকে ঠান্ডা থেকে বাঁচাচ্ছেন না, আপনি তার জীবনে একটা উষ্ণতা দিচ্ছেন, আর সেই উষ্ণতা ফিরে আসবে আপনার জীবনে সৌভাগ্য হয়ে। পুরাণে একটা গল্প আছে, এক ব্রাহ্মণ পরিবারে একটি মাত্র উলের চাদর ছিল। কার্তিক মাসের শেষ 10 দিনে এক সাধু এসে তাদের দরজায় কাঁপতে কাঁপতে দাঁড়ালেন। ঠান্ডায় তার দেহ নীল হয়ে গেছে। ব্রাহ্মণ তার স্ত্রীকে বললেন, আমাদের চাদরটি বের করে সাধু বাবাকে দাও। ব্রাহ্মণের স্ত্রী বললেন, এটা তো আমাদের একমাত্র চাদর, এটা দিলে আমরা কি করব? কিন্তু ব্রাহ্মণ বললেন, যে মানুষ আমার সামনে কষ্টে আছে, তাকে সাহায্য না করলে এই চাদর রাখার কি দরকার আছে? তিনি সেই চাদর সাধুকে দিয়ে দিলেন। সেই রাতে ব্রাহ্মণ স্বপ্ন দেখলেন, ভগবান বিষ্ণু তাকে বলছেন,
তুমি আজ আমাকে তোমার একমাত্র চাদরটি দান করেছ। এখন তোমার বংশে 7 পুরুষ কেউ ঠান্ডায় কাঁপবে না। পরের দিন থেকেই সেই পরিবারের ভাগ্য বদলাতে শুরু করলো। তো আপনি কি করবেন? আপনার আলমারিতে নিশ্চয়ই কিছু পুরানো কাপড় আছে যেগুলো আপনি পরেন না। একটা শাল, একটা সোয়েটার, একটা কম্বল। কার্তিক মাসের শেষ 10 দিনের মধ্যে সেগুলি বের করুন, পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর কোনো গরিব মানুষকে, কোনো বৃদ্ধকে, কোনো অসহায় শিশুকে দিয়ে দিন। দেবার সময় অভিমান করবেন না, মনে করবেন আপনি ভগবানকে দিচ্ছেন। আর দেখবেন এই একটা ছোট্ট কাজ আপনার জীবনে কত বড় পরিবর্তন আনবে। এবার আসি তৃতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দানে, আর সেটা হলো অন্নদান, খাবার দান। শাস্ত্রে বলা আছে সমস্ত দানের মধ্যে অন্নদান হলো শ্রেষ্ঠ দান, কারণ অন্ন মানে প্রাণ। অন্ন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। তাই যে মানুষ ক্ষুধার্তকে খাবার দেয় সে আসলে প্রাণ বাঁচায়। আর প্রাণ বাঁচানোর চেয়ে বড় পুণ্য আর কিছু হতে পারে না। এখন প্রশ্ন হলো কাকে খাওয়াবেন? দেখুন, এটা কোনো ভুজের ব্যাপার নয়। আপনি যে কোনো একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে পারেন। রাস্তার পাশে বসে থাকা কোনো ভিখারি, কোনো মজদুর, কোনো রিক্সাওয়ালা, বা আপনি চাইলে কোনো মন্দিরে গিয়ে প্রসাদ দান করতে পারেন, বা কোনো গরিব পরিবারে খাবার পাঠিয়ে দিতে পারেন। আমি আপনাদের একটা বাস্তব উদাহরণ দিই। এটা এখানকার ঘটনা। কাশিতে একটি লোক বাস করতেন। তার নাম ছিল রাকাল। সে ব্যবসা করত, কিন্তু তার ব্যবসায় খুব লস চলছিল। ঋণে ডুবে গিয়েছিল। এক কার্তিক মাসে তার মা তাকে বললেন, বাবা, শেষ 10 দিন রোজ 10 জন গরিব মানুষকে খাবার খাওয়াও। রাকাল বলল, মা, আমার কাছে টাকা কোথায়? মা বললেন, যা আছে তাই দিয়ে করো, ভগবান দেখবেন। রাকাল শুরু করলো। প্রতিদিন সকালে বাড়িতে যা রান্না হতো তার একটা অংশ নিয়ে রাস্তায় বেরোতো। 10 জন ক্ষুধার্ত মানুষকে খাবার দিত। কখনো পুরো পেট ভরানো যেত না, কিন্তু একটু একটু করে সবাইকে দিত। আর জানেন 10 দিন পর কি হলো? তার এক পুরনো ক্রেতা ঠিক হঠাৎ ফোন করে বলল, রাকাল, তোমার কাছ থেকে একটা বড় অর্ডার নেব। সেই অর্ডার থেকে যে টাকা এলো তাতেই তার সব ঋণ শেষ। আর তারপর থেকে রমেশকে কোনোদিন ফিরে তাকাতে হয়নি। তারপর সে প্রতি কার্তিক মাসে 10 দিন অন্ন দান করে, কারণ রাকাল বুঝে গেছে যখন আমরা কাউকে খাবার দিই তখন আমরা ভগবানকেই খাওয়াই, আর ভগবান কখনো তার ভক্তকে কালিয়াতে রাখেন না। তো এই 3টে দান, তিলের প্রদীপ, গরম কাপড় আর খাবার, এই 3টে জিনিস কার্তিক মাসের শেষ 10 দিনে দান করুন। মনে রাখবেন, দান করার সময় অহংকার করবেন না। মনে করবেন না আপনি বড় কিছু করছেন, বরং ভাবুন ভগবান আপনাকে এবার সুযোগ দিয়েছেন, এটাই আপনার সৌভাগ্য। আর দেখবেন আপনার জীবনে কিভাবে অলৌকিক পরিবর্তন আসে, কিভাবে দারিদ্র্য আপনার ঘর ছেড়ে চলে যায়, কিভাবে সুখ, শান্তি আর সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করে। মনে রাখবেন, দান করা মানে আড়ানো নয়, দান মানে বিনিয়োগ। আপনি যা দেবেন তা 1000 গুণ বেশি হয়ে ফিরে আসবে। হয়তো টাকার আকারে, হয়তো সুযোগের হয়ে, হয়তো সুস্থতার আকারে, কিন্তু ফিরে আসবেই। তাই আর দেরি নয়, আজই শুরু করে দিন, কারণ কার্তিক মাসের দিন তো আর বেশি নেই। এই সুযোগ আজ ছাড়া করবেন না। জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী। আপনার জীবন সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।